পরিমাণ অলস হইলে 31st নাইটের ভিডিও জানুয়ারি মাসের অর্ধেক পার হয়ে যাওয়ার পর ছাড়তে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার কথাই বলছি। আসলে এটা 31st নাইটেরও আগের ভিডিও ছিল। আসলে আমরা 31st নাইট উপলক্ষে প্রতি বছরই ফ্যামিলির সবাই মিলে আমরা মোটামুটি একটা পিকনিকের আয়োজন করে থাকি। বাট এবছর যেহেতু আমাদের অন্য একটা প্ল্যান ছিল, তাই আমরা ফ্যামিলির সবাই মিলে আগেই পিকনিকটা সেরে নেই। তাই এটা 31st নাইটের 5-6 দিনের আগের ভিডিও ছিল, সেটা আমি পরের বছর ছাড়তেছি। এই জন্য আর কি প্রথম কথাটা বললাম। মানে চিন্তা করেন আমি কি পরিমাণে অলস, ভিডিওটা শুধু ভয়েস দেওয়ার অভাবে আমি এতদিন ভিডিওটা ছাড়িনি। আসলে এডিটিংও করা ছিল, বাট ভয়েস দেওয়া হয় নাই, তাই ছাড়াও হয় নাই। যাই হোক, এই তো তারপরে পিকনিক করার জন্য, যেহেতু আজকে রাতে পিকনিক, তাই সকাল সকাল আমরা বাজার করতে চলে আসলাম। ও এসে গরুর মাংস কিনলাম, দেন নাস্তা করলাম। আসলে গরুর মাংস কিনতে হলে সকাল সকাল আসতে হয়। আমাদের একজনের গরুর মাংস কেনার কথা ছিল, বাট সে কিনতে পারে নাই। যাই হোক, আমরা এসেও মোটামুটি ভালোই মাংস পেয়েছি। দেন গরুর মাংস কিনে তারপরে অন্য সব বাজারগুলো করলাম। আমরা পিকনিকে বিরিয়ানি করব, এই তো সব বাজার কমপ্লিট করে তারপরে বাসায় আসলাম। বাসায় আসার পরে তারপরে দুপুরবেলা আমরা সবাই মিলে চুলাটা খনন করে নিচ্ছিলাম, যেহেতু আমরা উঠোনে বসেই আসলে রান্নাবান্না করব। তাই সবাই মিলে গোসল করার আগেই এই চুলাটাকে ভালো ঠিকঠাক করে নিচ্ছিলাম। বিকালবেলা গোসল করার পরে কেউ মাটি হাতে লাগাতে চাইবে না, তাই আর কি আমরা সবাই মিলে দুপুরবেলায় এই কাজটা সেরে নিচ্ছিলাম। তারপরে এই তো বিকালবেলা সবাই মিলে আমরা কাজ করতেছি। আসলে সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা। আসলে পিকনিকে খাওয়াটা বড় কথা না, বাট সবাই মিলে এই যে একসাথে কাজ করে আনন্দ করে, এইটাই বড় জিনিস। এইটাই আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমি মাংসগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি, যেহেতু বিরিয়ানি রান্না করব। তারপরে এই দিকটায় আবার আমাদের সাথে আরও দুজন অ্যাড হয়েছে, তাই আমরা সন্ধ্যাবেলা আবার বাজার করতে চলে গেলাম। আমি আর একজন সাথে নিয়ে দুজন মিলে বাজার করতে গেলাম। তারপরে এক্সট্রা সব কিছু নিয়ে আসলাম, দধি নিয়ে আসলাম। আসলে দধিটা আমাদের বাজেটের ভিতরে ছিল না। তারপরে বিকালবেলা যেহেতু আরও দুজন অ্যাড হয়েছে, তো আমরা সেই টাকা দিয়ে দধিটা আনি। এই তো তারপরে এই সাইডে বক্স চলতেছে, সবাই একটু আনন্দ ফুর্তি করতেছে বাচ্চারা। তারপরে এই সাইডে আমরা আবার রান্না বান্না করতেছি। এই তো ডিম সেদ্ধ দিলাম, তারপরে বিরিয়ানি রান্না করার জন্য। আসলে এই সময় অনেক রাত, যেমন আমরা আসলে চাচ্ছিলাম যে অনেক রাতে খাবো, তাই আর কি রান্নাবান্নাই শুরু করেছিলাম 9টা-10টার দিকে। তারপরে ডিম সেদ্ধ দিয়ে দেন বিরিয়ানি রান্না শুরু করছি। আসলে মানে বাসায় যে কোনো আয়োজন হলে, পিকনিক হলে সব কিছুর দায়িত্ব মোটামুটি আমারই থাকে। টাকা উঠানো, বাজার করা, তারপরে রান্নাবান্না আমি পুরোপুরি পারি না, হেল্প করার জন্য থাকে, বাট আমি মোটামুটি তাদের সাথে থাকি আর কি, সাপোর্টে। যাই হোক, এই তো বিরিয়ানি রান্না করার জন্য কড়াইতে তেল, পেঁয়াজ, তারপরে তার সাথে আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, এই সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আসলে অনেক মানুষের রান্না তো আমি একা একা করতে পারবো না, তাই আমার পাশে আমার একটা কাকি ছিল, তো সে আমাকে হেল্প করছিল। এই তো গরম মশলাও দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করতেছি। তারপরে বিরিয়ানির প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই জায়গায় রাঁধুনির মশলাগুলো ইউজ করেছি আমরা এই দিকটায় মশলাগুলো দিতেছি, আর এই দিকে আমার কাকি ভালোভাবে নাড়াচাড়া দিতেছে, না হলে নিচে লেগে যাবে। তাই তারপরে এই তো আমি বাদাম বাটা দিয়ে দিলাম। এই জায়গায় ছিল কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, সব বাদামগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে একটা গরম মশলার গুঁড়ার প্যাকেট দিয়ে দিলাম। এই তো সেই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসটাকে এখন সেদ্ধ করব। ভালোভাবে সেদ্ধ করার জন্য আমরা এই জায়গায় দুধ ইউজ করতেছি। আসলে আমরা এটার ভিতরে পানি ইউজ করব না, তাই সে গা থেকে পানি বের হলে তার সাথে আবার কিছুটা দুধ দিয়ে তারপরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে দেন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে এই তো এই সাইডে আমি আবার সেদ্ধ করে ডিমগুলোকে ছিলে নিচ্ছিলাম। তো আমরা কয়েকজন মিলে এদিকটায় কাজ করতেছিলাম, রান্না বান্না করতেছিলাম, আর ওই দিকটায় বাচ্চারা নাচানাচি করতেছিল। আমাদের সবার প্ল্যান ছিল আমরা অনেক রাত পর্যন্ত সবাই নাচানাচি করবে, দেন অনেক রাতে খাওয়া দাওয়া করব। এই সময় অলমোস্ট 12:30-1টা বেজে গিয়েছে, আর আমাদের রান্না কমপ্লিট করতে করতে তো প্রায় 2টা বেজে গিয়েছে। তো সে সময় অনেক মানুষ, সবাই যারা পিকনিক খাচ্ছে তারা ছিল, আর বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমরাই সবাই মিলে এই তো কাজ করছিলাম ফাঁকে থেকে। আর এই জায়গায় আমার একটা কিউটি মা, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, সেও বক্সের সাউন্ডে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচতেছিল। এই তো সবাই মিলে আনন্দ ফুর্তি করতেছিলাম, ফাঁকে ফাঁকে একটু কাজ করতেছিলাম। আসলে পিকনিক খাওয়ার মজাই এইটা, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, কাজ করা,
আনন্দ করা। তারপরে এই তো আমি এই দিকটা আবার একটু শশাগুলোকে কেটে নিচ্ছিলাম, এগুলোকে বিকালবেলায় ছিলে রাখা হয়েছিল। তারপরে আবার লেবুগুলোকেও কাটছি। আসলে এই সময় অনেক রাত হয়ে গেছে, তো ঝটপট করে কাজ করে নিচ্ছিলাম সবগুলো, সবাই হাতে হাতে কাজ করতেছিল। শশা লেবু এই সবগুলোকে কাটাকাটি শেষ করে তারপরে এই দিকটায় আবার আমাদের বিরিয়ানিও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আসলে 2 পাতিলে রান্না করছিলাম, যেহেতু অনেক মানুষের বিরিয়ানি, তো 2 পাতিলেই রান্না করতে হবে, না হলে ভালো হইতো না, তাই আমরা আলাদা আলাদা পাতিলে রান্না করছিলাম। তারপরে এই তো একসাথে মিক্স করে নিচ্ছি, একটা গামলায় করে সবগুলো মিক্স করে তারপরে এই জায়গায় আমি আবার সার্ভ করে দিচ্ছি, একটা শেপ দিয়ে বাটি দিয়ে সুন্দরভাবে শেপ করে সবাইকে সমানভাবে সার্ভ করে দিচ্ছি। তারপরে সবার প্লেটে কাঁচামরিচ, শসা, লেবু সবগুলো দিয়ে নিলাম। এই তো আমাদের পিকনিক এই পর্যন্তই কমপ্লিট। আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ।